সো হ্যালো বন্ধুরা, এইরকম প্রফেশনাল ইউটিউব ইন্ট্রো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে বানাবে আমি সব কিছুই রেডি করে রেখেছি। জাস্ট তোমার চ্যানেলের লোগোটি, চ্যানেলের নামটি অ্যাড করলেই এই ইন্ট্রোটি তোমার হয়ে যাবে। এই ইন্ট্রোটি আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানিয়েছি। তো তোমরা কি করবে, প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে। হ্যাঁ, প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে ওয়াটারমার্ক থাকবে, তাই না? তো ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবে এটি নিয়ে যদি আমি এক্সপ্লেন করি তাহলে আমার এই ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তো এই জন্য ভিডিওর শেষে এই ওয়াটারমার্কটি কীভাবে কি করতে হবে সেটি তোমাদেরকে দেখাবো, তোমরা বুঝে নিবে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো তোমরা সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবে। প্লে স্টোর থেকে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে। তো আমি ইনস্টল করেছি, আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে দেখো ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ এই প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো তারপরে ইউটিউব ভিডিওর যে সাইজ 16.9 এইটা সিলেক্ট করবে। তো তারপরে এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে 16.9 এসিও সিলেক্ট করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত তোমরা এই যে ইমেজের উপরে ক্লিক করে দিবে। তো তারপরে এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিবে। কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এই যে এখানে দেখো কালো ব্যাকগ্রাউন্ডের যে টেমপ্লেট সেটি চলে এসেছে। তো কি করতে হবে, ফাঁকা অংশতে একবার ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটি টেনে এখান থেকে 9 সেকেন্ড করে নাও, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমি 9 সেকেন্ড করে নিলাম, এই যে 9 সেকেন্ড, তাই না? 9 সেকেন্ড করে নিলাম। তো এবার কি করতে হবে, টেমপ্লেটের প্রথমে চলে আসো। তো এবার ফাঁকা অংশতে একবার ক্লিক করো। তো এইবার চ্যানেলে লোগো অ্যাড করতে হবে। লোগো অ্যাড করার জন্য এই যে এখানে দেখো লেয়ার, এই লেয়ারে ক্লিক করে দাও। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে দাও। গ্যালারি থেকে তোমার চ্যানেলের লোগোটি অ্যাড করে নাও। তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা লোগো অলরেডি আগের থেকে নিয়ে নিয়েছি। তারপরে ফাঁকা অংশতে একবার ক্লিক করো। তো এইবার লোগোর টেমপ্লেটের উপর একবার ক্লিক করো। ক্লিক করার পর লোগোটি এখান থেকে ছোট করে নাও, ঠিক আছে? এই লোগোটি পরে আমরা অ্যাডজাস্ট করব। তো জাস্ট এখানে মিডিলে অ্যাডজাস্ট করে নাও। মিডিলে অ্যাডজাস্ট করলাম। তো এবার কি করতে হবে, লোগোর যে টেমপ্লেট সেটি টেনে এখান থেকে 9 সেকেন্ড করে নিতে হবে, ঠিক আছে? 9 সেকেন্ড করে নিলে তো এবার প্রথমে চলে আসো। প্রথমে আসার পর ফাঁকা অংশতে একবার ক্লিক করো। তো এইবার তোমাদের জন্য যে প্রফেশনাল ইউটিউব ইন্ট্রোটি আমি বানিয়ে রেখেছি সেই ইন্ট্রোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সিম্পলি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এই যে মিডিয়াতে ক্লিক করে দিবে। মিডিয়াতে ক্লিক করার পর গ্যালারি থেকে সেই ইন্ট্রোটি সিলেক্ট করে নিবে। গ্যালারি থেকে সেই ইন্ট্রোটি আমি সিলেক্ট করে নিলাম, ফাঁকা অংশতে ক্লিক করলাম। তো এবার নিচে দেখো এই যে ইন্ট্রোটি চলে এসেছে, তাই না? তো এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর ইন্ট্রো সাইজটি ছোট আছে, এখান থেকে টেনে ফুল স্ক্রিন করে নাও, ঠিক আছে? টেনে একদম ফুল স্ক্রিন করে নেবে। ফুল স্ক্রিন করে নিলাম। তো এবার ফাঁকা অংশতে একবার ক্লিক করো। ক্লিক করার পর আমি একবার প্লে করছি। তো তোমরা 7 সেকেন্ডের এখানে স্টপ করবে। এই যে দেখো 7 সেকেন্ড, আর এখানে যে গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না, এইখানে ভিডিওটি স্টপ করে দিবে। স্টপ করার পর তোমরা কি করবে, এই যে ইন্ট্রোর যে টেমপ্লেট, এই টেমপ্লেটের উপর একবার ক্লিক করে দিবে। ওকে, ক্লিক করার পর তোমরা জাস্ট নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে একটা অপশন তোমরা পেয়ে যাবে, এই যে দেখো ক্রোমা কি, এখানে ক্লিক করে দিবে। তো তারপরে এইটা এনেবেল করে দিবে। এইটা এনেবেল করলে এই গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আমি এনেবেল করে দিচ্ছি, দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। তো এবার কি করতে হবে, চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দাও। ক্লিক করার পর লোগোটি এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? মিডিলে অ্যাডজাস্ট করে নাও। তো মিডিলে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এইবার ভিডিওটি আবারও প্লে করতে হবে। যখনই চ্যানেলের লোগোটি দেখা যাবে তখনই ভিডিওটি স্টপ করে দিবে। তো এইবার এখানে চ্যানেলের নামটি অ্যাড করতে হবে। নাম অ্যাড করার জন্য এই যে ট্যাক্স, এই ট্যাক্সে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমার চ্যানেলের যে নাম সেই নামটি এখানে অ্যাড করে নাও। তো আমার চ্যানেলের নাম WB ইউটিউব টিপস। তারপরে আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর লেখাটি আমি নিচে নিয়ে আসতেছি। তো এবার লেখাতে আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে দেখো ইন অ্যানিমেশন, এই ইন অ্যানিমেশনে ক্লিক করো। এবার নিচে চলে আসো, এখানে আমরা একটা অ্যানিমেশন পেয়ে যাব লেটার বাই লেটার। এই লেটার বাই লেটার এই অ্যানিমেশন সিলেক্ট করে নাও। তো তারপরে এখান থেকে 1.5, ঠিক আছে, এইটা সিলেক্ট করো। তো এইবার যদি ভিডিওটি প্লে করা হয় দেখো যে চ্যানেলের নামটি খুব সুন্দরভাবে মানে শো হচ্ছে। তো এবার এই যে চ্যানেলের নামের লেখাটি, এই ফন্টটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে নিচে দেখো লেখার যে টেমপ্লেট, এই টেমপ্লেটের উপর ক্লিক করে দাও।
ক্লিক করার পর এই যে এখানে দেখো এবি ফন্টস, এই এবি ফন্টসের উপর ক্লিক করে দাও। তো তারপরে এই যে এখানে দেখো বাই ডিফল্ট অনেকগুলি ফন্ট আছে, তো তোমরা এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে এখানে দেখো এখান থেকে আমি এই ফন্টটি চুজ করছি, ঠিক আছে। ফন্টটি চুজ করার পর এই যে রাইটে ক্লিক করে দাও। রাইটে ক্লিক করার পর এইবার যদি ভিডিওটি প্লে করা হয়, দেখো যে লেখার যে ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আর এখানে যে ওয়াটারমার্ক আছে সেটা কি করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইবার এই যে কালো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করার পর এই যে এখান থেকে যে বাড়তি পার্টগুলি আছে এগুলো আমাদেরকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য কি করতে হবে, আমি এই যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেছি, তারপর এই যে কাশিতে ক্লিক করে দাও। কাশিতে ক্লিক করার পর এই যে দেখো ট্রিম রাইট, এখানে ক্লিক করলে এই সাইডটি কেটে যাবে। আমি ট্রিম রাইটে ক্লিক করছি, দেখো কেটে গেল। তো এবার ইন্ট্রোর উপর আমি ক্লিক করব, কাশিতে ক্লিক করব, ট্রিম রাইটে ক্লিক করব, আবার এই যে লেখার টেমপ্লেটের উপর ক্লিক করব, আবারও এখান থেকে কাশিতে ক্লিক করব, ট্রিম রাইটে ক্লিক করব, তো কেটে গেল, ঠিক আছে। তো এবার যদি আমি প্লে করি, দেখো শেষের দিকে কিন্তু ব্ল্যাক হচ্ছে না। ব্ল্যাক করার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখো এই যে এখানে একটা সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দাও। সেটিংসে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করে দাও। ভিডিওতে ক্লিক করার পর এই যে দেখো ভিডিও ফেড আউট, এইটা এনেবেল করে নাও। এনেবেল করার পর এখান থেকে সাইজটি জাস্ট 0.25 করে নাও, ঠিক আছে। 0.25 করে নেওয়ার পর তারপরে ব্যাগে চলে আসো। ব্যাগে আসার পর এইবার যদি ভিডিওটি প্লে করা হয়, শেষের দিকে দেখবে খুব সুন্দরভাবে ব্ল্যাক হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এইবার যদি আমরা ইন্ট্রোটি প্লে করি, প্রিমিয়াম একটা ইন্ট্রো তৈরি হয়ে গেছে, তাই না? তো এইবার এই ইন্ট্রোটি এক্সপোর্ট করতে হবে, তাই জন্য তোমরা এই যে এই অ্যারোতে ক্লিক করে দাও। ফুল এইচডি 1080p এইটা সিলেক্ট করে নাও। তারপর এই যে সেভ ইস ভিডিও, এইখানে ক্লিক করলে সরাসরি এই ইন্ট্রোটি এক্সপোর্ট হয়ে যাবে, মানে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখো গ্যালারিতে ইন্ট্রোটি সেভ হয়ে গেছে। তো ইন্ট্রোর এখানে দেখো এই যে কাইম মাস্টার ওয়াটারমার্কটি শো করাচ্ছে। তো এই ওয়াটারমার্কটি কীভাবে কি করতে হবে, তো এই জন্য তোমরা কি করবে, সরাসরি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবে। ওপেন করার পর এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হলো ওয়াটারমার্ক রিমুভ। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে, ঠিক আছে। আমি ইনস্টল করেছি, সিম্পলি আমি ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটি যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, অনেকগুলি অ্যাড আসতে পারে, অ্যাডগুলি স্কিপ করবে। এই যে রিমুভ, এই এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর গ্যালারি থেকে যেই ভিডিওটি কাইম মাস্টার থেকে এক্সপোর্ট করলে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর আমি প্লে করছি। তো এই যে এখানে দেখো এই যে দেখাচ্ছে, তাই না, এই যে এখানে দেখাচ্ছে, তো এইটাই তো আমাদেরকে করতে হবে, তাই না। তো এই জন্য কী করবে, স্ক্রিনে একটু চেপে ধরবে, চেপে ধরে এদিকে টান দিবে। দেওয়ার পর এখান থেকে এইটা ক্রপ করে নিবে, ঠিক আছে। ক্রপ করা নেওয়া হয়ে গেছে। তো এইবার কি করতে হবে, এই যে উপরে দেখো এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করে দাও। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে এইচডি 720p এইটা সিলেক্ট করতে হবে। আর যদি তোমরা 1080p করতে চাও তাহলে কিনে নিতে হবে, ঠিক আছে। ফ্রিতে করার জন্য এই যে 720 এইটা সিলেক্ট করে নিবে। তো কিছুক্ষণের মধ্যে সেইটা কিন্তু করে দিবে, ঠিক আছে। তো এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার সরাসরি গ্যালারিতে চলে আসো। গ্যালারিতে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিডিওটা আমি প্লে করছি, দেখো এই যে এখানে কিছু দেখা যাচ্ছে কি, কিছু দেখা যাচ্ছে না, তাই না। তো এইরকমভাবে প্রফেশনাল ইন্ট্রো অ্যাড করতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবে না। খোদা হাফেজ।